হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং তাদের যে বাদ্যকার রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব, যা তোমাদের ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস ক্লার্কশিপ সহ সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর এই ক্লাসে আজকে আমরা যেই কোশ্চেন্সগুলো বা নামগুলো আমরা এখানে সিলেক্ট করেছি, তা মূলত সেন্ট্রালের বিভিন্ন এক্সামে আসা, ডাব্লিউবিপিএসসির বিভিন্ন এক্সামে আসা। তো অবশ্যই প্রত্যেকটা নাম তোমরা ভালো করে মনে রাখবে, কারণ সামনেই পরীক্ষা রয়েছে। তো অবশ্যই কিন্তু এই টপিক থেকে কোশ্চেন্স তো পড়বেই। ঠিক আছে, তো চলো শুরু করছি। ঠিক আছে, প্রথমে দেখো সন্তুর। তাহলে সন্তুর বাদ্যযন্ত্রের সাথে কোন কোন নামগুলো গুরুত্বপূর্ণ, তো মনে রাখবে। তরুণ ভট্টাচার্য, শিবকুমার শর্মা পরীক্ষাতে পড়েছে, শিবকুমার শর্মা। ভোজন সোপারি, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসেছে। রাহুল শর্মা, অভয় সপরি, তারপরে বীরস্বামী পিল্লাই, নন্দু মুলে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা নাম এসএসসি সিজিএল বলো, এমটিএস বলো, সিএইচএসএল বলো, এসএসসি জিডি, ডাব্লিউবিসিএস, যে কোনো প্রত্যেকটা এক্সামে আসা কিন্তু কোশ্চেন। তো তোমরা যদি ভেবে থাকো যে কোনো একটা নাম মুখস্থ করবো না, বাকিগুলো শুধু ইম্পর্টেন্টগুলো পড়বো, তা কিন্তু হবে না। কারণ পিএসসি মিসলেনিয়াসে যে লেভেলের কোশ্চেন্স করে, সেই হিসেবে দেখতে গেলে প্রত্যেকটা নাম তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো অবশ্যই প্রত্যেকটা নাম পড়বে, কারণ অবশ্যই এই কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রত্যেকটাই এসেছে। ঠিক আছে, তারপরে দেখো, এবার আমরা দেখব শরৎ। ঠিক আছে, শরৎ বাদ্যযন্ত্রের সাথে কোন কোন নামগুলো যুক্ত, তো আলী আকবর খান। ঠিক আছে, আলী আকবর খান, আলাউদ্দিন খান, আমজাদ আলী খান। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। তারপর আয়ান আলী বঙ্গাস, আমন আলী বঙ্গাস, জারিন এস শর্মা, বাহাদুর খান, শরণ রানী, বুদ্ধদেব দাশগুপ্ত, ওয়াজাহাত খান। প্রত্যেকটা নাম কিন্তু ইম্পর্টেন্ট এবং এইসব ব্যক্তিরা শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো তবলা। তবলার সাথে কারা যুক্ত, তো তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হচ্ছে আল্লাহ রাখা খান। ঠিক আছে, মনে রাখবে। শান্তা প্রসাদ, নিখিল ঘোষ। ঠিক আছে, রাধাকান্ত নন্দী, জাকির হোসেন। ঠিক আছে, পরীক্ষাতে এসেছে। আবাদ মিস্ত্রি, কিষান মহারাজ, তারপর হচ্ছে শওফত আহমেদ খান, রাধাকান্ত নন্দী, আচ্ছা রিপিট হয়েছে এটা, সন্দীপ দাস, লাতিফ আহমেদ খান, ফজল কুরেশি, স্বপন চৌধুরী। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবার দেখব সেতার। তো সেতার বাদ্যযন্ত্রের সাথে কোন কোন নামগুলো জড়িত, আমির খসরু, তারপর হচ্ছে বুদ্ধাদিত্য মুখোপাধ্যায়, বিলায়েত খান। ঠিক আছে, রবি শঙ্কর, অনুষ্কা শঙ্কর, নিখিল ব্যানার্জি, আব্দুল হালিম, জাফর খান, তারপর হচ্ছে রঈদ খান, নিখিল ব্যানার্জি, ওস্তাদ আলী খান, নিশাদ খান, দেবু চৌধুরী, শামীম আহমেদ খান, হরশঙ্কর ভট্টাচার্য, সহদি পারভেজ খান, মোস্তাক আলী খান, উমাশঙ্কর মিশ্র। প্রত্যেকটা নামই কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা হয়তো ভাববে যে এতগুলো নাম কী করে মুখস্থ করবো, কিছু করার নেই, মুখস্থ করতেই হবে, তোমাকে পড়তেই হবে। ঠিক আছে, তারপরে দেখো বেহালা। তো বেহালা বাদ্যযন্ত্রের সাথে কোন কোন নামগুলো যুক্ত, তো ইহুদি মেনুইন, টি এন কৃষ্ণান, ভিজি যোগ, জুবিন মেহতা, গোবিন্দ স্বামী পিল্লাই, এল সুব্রমণ্যম, লালগুড়ি জি জয়রামন, এম এস, ঠিক আছে, এম এস গোপাল কৃষ্ণান, মহাভারম, গোবিন্দরাজ পিল্লাই, এন রাজন, ভেঙ্কটস্বামী নাইডু, গজানন রাও যোশী, রাজা নিকম পিল্লাই, এল রাজম। প্রত্যেকটা নাম কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, একবার পড়লে কিন্তু হবে না, বারবার লিখে লিখে পড়তে হবে। দরকার হলে তোমরা যেসব জায়গাতে প্রতিদিন বসো পড়তে, বা যে জায়গাতে প্রতিদিন লক্ষ্য করো, সেই জায়গাতে তোমরা দেওয়ালে এটা একটা নোট করে চিপকে দাও, প্রতিদিন একবার করে দেখবে, তাহলেই মনে থাকবে। ঠিক আছে, দেখো সারঙ্গী। সারঙ্গীর সাথে যুক্ত হচ্ছে ওস্তাদ সুলতান খান, সাবরী খান, পণ্ডিত রামনারায়ণ, রমেশ মিশ্র, শকুর খান, হনুমান মিশ্র, ওস্তাদ বিন্দা খান।
ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। সানাই, সানাইয়ের সাথে কোন কোন নামগুলো যুক্ত? বিসমিল্লা খান, আলী আহমেদ হোসেন, কৃষ্ণরাম চৌধুরী, বাগেশ্বরী সামার, এইসব নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বাঁশির মধ্যে রয়েছে হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ, ঠিক আছে, টি আর মহালিঙ্গম, সুভাষ কামাত, রাজেন্দ্র প্রসন্ন, নারায়ণ ঘোষ, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী গিটার, গিটারের সাথে যে নামগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রিজভূষণ কারবা, বিশ্বমোহন ভাট, বরুণ পাল, কমলা শঙ্কর, দেবাশিস ভট্টাচার্য, ঠিক আছে, ভালো করে মনে রাখবে। বীণা, বীণার মধ্যে রয়েছে এস বালাচন্দন, কল্যাণ কৃষ্ণ, দোরাইস্বামী আয়াঙ্কার, জিয়া মহিউদ্দিন ডগর, ওয়াগড়ি শ্যামাসুন্দরম, চিট্টিবাবু, তারপরে আসাদ আলী খান, যিনি রুদ্রবীণার সাথে জড়িত, বীণার প্রকারভেদ রুদ্রবীণার সাথে জড়িত আসাদ আলী খান। বিশ্বমোহন ভাট, তিনি হচ্ছে মোহন বীণার জনক, ঠিক আছে, তিনি আবিষ্কর্তা ছিলেন মোহন বীণার। তো বিশ্বমোহন ভাট গিটারও বাজাতেন, তার সাথে সাথে মোহন বীণাও কিন্তু বাজাতেন। তো দুটো নাম মনে রাখবে। তারপর হচ্ছে খটম বাদ্যযন্ত্র, বিক্রম ঘোষ, টি এইচ বিনায়ক রাম। মৃদঙ্গ, মৃদঙ্গমের সাথে যুক্ত হচ্ছে ইউ শিবরামন, মণি আয়ার, কে ভি প্রসাদ, ঠিক আছে, প্রত্যেকটা নামই কিন্তু পড়তে হবে। তারপর দেখো ম্যান্ডোলিন, ম্যান্ডোলিন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হচ্ছে সাজ্জাদ হোসেন। ভায়োলিন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হচ্ছে এম এস গোপালকৃষ্ণন, এ আর মুরলীধরন, এই নামগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সুরবাহার, সুরবাহার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হচ্ছে অন্নপূর্ণা দেবী। তারপর হচ্ছে পাখোয়াজ, পাখোয়াজ হচ্ছে একটা বাদ্যযন্ত্র, তার সাথে যুক্ত হচ্ছে টোটোরাম শর্মা। তারপর হচ্ছে অযোধ্যা, এটা বানানটা একটু মিস্টেক হচ্ছে, তো অযোধ্যা প্রসাদ। তারপর বাবারাম শঙ্কর পাগলা দাস বা পাগল দাস, ঠিক আছে, বাবারাম শঙ্কর পাগল দাস, ঠিক আছে। তোমরা এই যে ভিডিওটি দেখছো, হয়তো তোমাদের কাছে অনেক নামগুলো অজানা মনে হবে, যে তোমরা এর আগে শুনোনি, সব কিছু নতুন নতুন লাগছে, শুধু বেশ কয়েকটা নাম পরিচিত লাগছে, তাই না? তো অ্যাকচুয়ালি এসএসসিতে যে সমস্ত বিভিন্ন যে এক্সাম হয়, সিএজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, ঠিক আছে, এই সমস্ত এক্সামে কিন্তু যে সমস্ত এই টপিক থেকে যে নামগুলো থেকে কোশ্চেনগুলো আসে, সেই সমস্ত নামগুলো কিন্তু এক জায়গায় কালেকশন করেছে, ঠিক আছে, সবগুলো করার পরে এই নোটটা তৈরি করা হয়েছে। তো অবশ্যই তোমরা এই নোটটি কিন্তু ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে। সামনে এনটিপিসি এক্সাম রয়েছে বা এমটিএস যারা দিবে তাদের জন্য তো ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর তার সাথে সাথে আমাদের পিএসসির মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ এটাও তো কভার হবে। তো অবশ্যই এই নামগুলো যদি পড়ে নাও তাহলে আশা করি আর অন্য কিছু পড়ার দরকার নেই, এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে আজকের এই ক্লাসটি মূলত তোমাদেরকে নিজেকেই মুখস্থ করতে হবে, ঠিক আছে, বোঝানোর কিছু নেই, নিজেকেই মুখস্থ করতে হবে। অবশ্যই তোমরা পড়বে, আমি নোটটি পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে, কাল পরশুর মধ্যে টেলিগ্রামে, তোমরা সেখান থেকে সেভ করে প্রতিদিন নোট করে পড়বে, ঠিক আছে। আর চাইলে ভিডিওটা দেখতে পারো। তো এই পর্যন্তই, ঠিক আছে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।